ভোরের রক্তিম আকাশে সূর্যের ঝলমলে আলোয় বিজয়ের প্রতিধ্বনি। শোষণ, নির্যাতন, বৈষম্য থেকে বাংলাদেশের মানুষের মুক্তির কিরণ টেকনাফ থেকে তেঁতুলিয়া ছাড়িয়ে বিশ্বভূখণ্ডে। বীরের জাতি হিসাবে ৭১-এর স্বাধীনতা সংগ্রামের আখ্যান পূর্ণতার ডানা মেলে ২৪-এর বিজয়ে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্মরণ করা হয় বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্যের ও বীরত্বের এক অবিস্মরণীয় দিবসকে। মুক্তিপাগল দামাল ছেলেরা স্বাধীনতার রক্ত সূর্যকে ছিনিয়ে আনবে বলে একদিন অস্ত্র কাঁধে তুলে নেয়। আসে কাঙ্ক্ষিত বিজয়। এবারের বিজয় অনন্য মাত্রায় উদযাপিত হচ্ছে। ৭১-এর বীরদের সঙ্গে ২৪-এর স্বৈরশাসনের বিরুদ্ধে রক্তঝরা বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনের বিজয়কে ধারণ করে দেশের প্রতিটি প্রান্তে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আজকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা মানুষের হারানো যে গণতন্ত্র সেটা আমরা ফিরিয়ে দিতে পারবো। ২৪-এর আন্দোলনটা যাতে ভালোভাবে রক্ষা করতে পারি। নতুন স্বপ্ন, নতুন আকাশ ছোঁয়া প্রত্যাশায় বিজয়ের মালায় কণ্ঠে ঝরছে সাম্যের গান। যেখানে নেই বৈষম্যের বাণী, অপশাসন, ফেসিজমের গুণগান। বিপ্লবী তরুণরা রাজনীতির চেনা ছক বদলে দেওয়ার স্বপ্নে বিভোর। মুক্ত বাংলাদেশে ফেসিবাদের কোনো ঠাঁই হবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লবী উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। আগামীর বাংলাদেশে যাতে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট জায়গা করতে না পারে, গণতন্ত্রের বিকাশ হয়, গণমাধ্যমের স্বাধীনতা থাকে, মুক্ত পরিবেশে মানুষ কথা বলতে পারে, তার বাইরে যেন কোনো ধরনের গোষ্ঠী ব্যক্তি বাংলাদেশ সরকারকে দখল করতে না পারে। পরাধীনতার শেকল ভেঙে মুক্ত বিহঙ্গের মতো বিজয়ের ৫৩ বছরের পূর্ণতায় গোটা জাতি বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে। সাংস্কৃতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে রাজনীতিক সবার মাঝে বইছে তৃপ্তির ও আকাঙ্ক্ষার ছোঁয়া। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।